সামনেই ২৬-এর নির্বাচন আর তার মধ্যেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মায়াপুরে ইসকনের কর্মসূচিতে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বুধবার দুপুর ১:৩০টার পর কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে মায়াপুর যাবেন তিনি। মায়াপুরের কর্মসূচিতে ২ ঘন্টা থাকার পর বিকেলে তিনি ফিরে যাবেন। কলকাতা থেকে বিকেলে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাননীয় গৃহমন্ত্রীজি আসবেন মায়াপুরে গৌড়ীয় মঠ সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের সাথে বসবেন। মাননীয় অমিত শাহজির বহুদিনের ইচ্ছে ছিল আসার। এর আগেও একবার আসার তার ব্যবস্থা হয়েছিল, কিন্তু প্রোগ্রাম কোনো কারণে ক্যান্সেল হয়, একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য সেই সময়। তো মাননীয় গৃহমন্ত্রী এলে পরে অত্যন্ত ভালো হবে, কারণ মায়াপুরে বিশ্বের সর্ববৃহৎ মন্দির শুরু হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই। এবং প্রভুপাদের শিল প্রভুপাদের সাধনা অন্যতম সাধনা ছিল যে এই মন্দির তৈরি হবে মায়াপুরে, ইসকনের হেডকোয়ার্টার। সেই উপলক্ষে মাননীয় গৃহমন্ত্রী আসবে। এর ফলে আমাদের বাংলার যে বৈষ্ণব আন্দোলন এবং অন্যান্য সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের আত্মবিশ্বাস এবং মনোবল আরও বাড়বে বলে আমার মনে হয়। 2021-এর নির্বাচনের আগে ঠিক এইরকম ভাবে একটা মায়াপুরে শিক্ষায়ের একটা প্রোগ্রাম করা হয়েছিল। মায়াপুরের যারা সন্ন্যাসী ওখানে যারা থাকেন তারা অর্থ ব্যয় করে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সেই জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় জানিয়ে দেওয়া হয় তিনি আসবেন না, এবং তার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কোনো যে একটা বলা মায়াপুরের সন্ন্যাসীদের কাছে যে দুঃখিত, এবং তারপরে 5 বছর কেটে গেছে আর এই মুখ হননি, মায়াপুর মুখ হননি স্বরাষ্ট্রমন্ত্রী। আবার ভোটের বাজার এসছে, আবার আসছেন উনি। সুতরাং এর মধ্যে সনাতনও নেই, ধর্মও নেই, এর মধ্যে শুধু আছে ওই ভোটের জন্যে তাদের উদ্দেশ্যমূলক ভাবে আসার কথা। বিজেপি পার্টি তো ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভারতবর্ষে ভোট করছে, তার সঙ্গে বাংলা পশ্চিমবঙ্গে বাদ দেবে? ধর্মীয় আবেগ তার সঙ্গে বিভাজন, এটাই বাংলার রাজনীতির এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি। বাংলার মানুষকে বলবো, আপনাদের জীবনের আরো অনেক সমস্যা আছে, অনেক মৌলিক সমস্যা আছে, শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি সবকিছু আছে। নির্বাচন রাজনৈতিক হোক, নির্বাচন ধর্মীয় না হয়ে নির্বাচন রাজনৈতিক হোক, নির্বাচন সাম্প্রদায়িক না হয়ে নির্বাচন মানুষের পক্ষে বিপক্ষে রায়ের মাধ্যমে পরিচালিত হোক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।